বন্ধুরা, মাছের ঝাল রান্না করা আমি দেখাবো। প্রত্যেকদিন তো আমার গিন্নি রান্না করে, তো আজকে ভাবছিলাম আমি রান্না করি। আমার এই রান্না আমি গাড়ির থেকেই শিখেছি। ওখানে গাড়িতে যখন থাকতাম খাওয়া দাওয়ার অসুবিধা হতো, তো কি করব, এমন এমন জায়গায় গেছে যে না খেয়ে থাকতে হয়েছে। তার জন্য গাড়ি থেকেই রান্নাটা ওখান থেকেই শিখে নিয়েছি। তো চলো, এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। এবারে একটু তেল দিয়ে নেবো। তেল দিলাম কড়াই, তেলটা গরম হোক একটু। তেলটা গরম হয়েছে কিনা দেখে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে। তবে বেশি লাল লাল করে ভাজলে এটা হবে না। পেঁয়াজের উপর একটু লবণ দিয়ে নেবো। লবণটা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে, ভেজে যাবে। এবার আদা রসুনটা দিয়ে দেবো। একটু জল দাও। এই যে আমার মেয়ে চলে এসছে এখানে, ও সারাদিনই জ্বালাতন করে। না না, এখন দেবো না। এবার লঙ্কাটা দিয়ে নেবো। হালকা একটু জল দিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে মশলা আমি দিয়ে দেবো। 1 চামচ হলুদ, আরও অর্ধেক দেবো, আরও 1/2 চামচ দিয়ে দেবো। অল্প লঙ্কা দেবো, আর জিরা মরিচ গুঁড়ো দুটো ভালো করে ম্যারিনেট করবো। কালারটা চেঞ্জ হয়ে এসছে, তবে আমাদের এতে অল্প অল্প করে জল দিতে হবে, যাতে নুনটা না ধরে যায় নিচের দিকে। পেঁয়াজটা ধরে গেলে অসুবিধা আছে, ফের আমাদের জল দিতে হবে অল্প। ভালো করে কষতে হবে পেঁয়াজটা। আর আমার মেয়ে এখানে পড়ছে। ওই অজগর আসছে তেড়ে, তারপরে আই আমটি অল্প মিট মশলা দিয়ে দেবো, আর অল্প অল্প গরম মশলা। তেজপাতা একটু দাও, তেজপাতা দিয়ে দিই। তেজপাতা। আর একটু লবণ দিলাম, লবণটা একটু কম ছিল, তার জন্য লবণ দিয়ে নিলাম। এবার আমরা এতে একটু জল দিয়ে মাছটা দিয়ে দেবো। জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে।
মাছটা কই, মাছের মাথা দিয়ে দেব, আর একটা লেজা দেব, আর কি দেবো, একটা ছোট দাকা দিয়ে দেবো, ব্যাস এই তিনটে। আর ওই তিনটে বেগুনের সাথে রান্না হবে। আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো টমেটোটা লাস্টেই দেবো, কেননা টমেটো যদি কষার সময় দিই ওটা একেবারে মিশে যাবে, আস্ত কিছুই পাওয়া যাবে না। এবারে উনুনে আস্তে আস্তে আমরা জাল দেব। আর আপাতত রান্নাটা রেডি হোক, আস্তে আস্তে উনুনে জালটা আমরা ঠেলে দেব। এবার একবার আমাদের দেখে নিতে হবে কতটা কি হলো। এই ঝোলটা পুরো বসিয়ে দিতে হবে, এত যে ঝোল আছে এত ঝোল দিয়ে খেলে ভালো লাগবে না। হ্যাঁ, দেখো তো লবণ কেমন হয়েছে, কতটা জল কমেছে একটু দেখে নেবো। এখনও হবে, মাছটা একটু উল্টে দিতে হবে। নাহলে নিচটা ধরে গেলে অসুবিধা। বন্ধুরা, মাছটা প্রায় হয়ে এসছে। এবারে আস্তে আস্তে তেলটা ভেসে উঠবে, তেলটা যেই ভেসে উঠবে এবার আমরা একটা অন্য পাত্রে মাছটা ঢেলে নেব। বন্ধুরা, আমাদের রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা এই পাত্রে মাছটা রাখবো, মাছটা আগে তুলে নেব। ধরো, বন্ধুরা রান্নাটা দেখুন কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পান। আর আবার নেক্সট কোনো ভিডিওয় নতুন কিছু ভিডিও আমি দেখাবো। আজকের মতো এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওয় দেখা হবে।